রাজধানী ঢাকার প্রধান সমস্যার একটি যেমন যানজট, তেমনি অন্যতম আরেক সমস্যা হচ্ছে তারের জট। বিভিন্ন প্রতিষ্ঠানের এসব তারের ভর সইতে না পারায় মাঝে মধ্যেই ভেঙে পড়ছে অতি পুরনো খুঁটিগুলো। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তারের জট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। অখিল পোদ্দারের বিশেষ রিপোর্ট। তারের ভার আর যেন সইতে পারছে না জরাজীর্ণ খুঁটিগুলি। টেলিফোন, ইন্টারনেট, ডিশ অ্যান্টেনা, বিদ্যুৎ সহ বিভিন্ন সংস্থার সংযোগ লাইন টাঙানো হয়েছে এমন অপরিকল্পিতভাবে। তারজটের মৃত্যু ঝুঁকি নিয়ে কদিন আগে খবর প্রচার করে ২১ টেলিভিশন। অতঃপর সরকারি সহযোগিতায় তারের জট দূর করতে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বসানোর কাজ শুরু করেছে ফাইবার অ্যাট হোম নামের বেসরকারি প্রতিষ্ঠান। এতে করে ভূগর্ভস্থ কেবল নেটওয়ার্কের মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছে সহজেই পৌঁছে দিতে পারবে উন্নত প্রযুক্তির ইন্টারনেট, ডিশ সংযোগ, টেলিফোন সহ অপরাপর সুবিধা। এই ব্যাকবোন সরিয়ে ফেলার জন্য আমরা সবার আগে চেষ্টা করছি, বিকজ আমাদের ঢাকা শহরের একটা ব্যাকবোন রিং তৈরি করে ফেলেছি। ডাক্ট বসানোর কাজ প্রায় ৭০% হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। ফিউচার পাথ তৈরি করছি, যেখানে পরবর্তীতেও আমরা আরো ফাইবার ব্লো করতে পারবো। প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা বললেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির বাস্তবায়ন ঘটাতেই আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্ক বসানোর কাজ চলছে। ফাইবার অ্যাট হোম তারা একটা প্রাইভেটলি একটা লাইসেন্স পেয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে এরকম রাস্তার পাশে খোঁড়াখুড়ি বা উদ্যোগ না নিয়ে যদি আমরা একটা সমন্বিতভাবে করতে পারি, তাহলে সেই অবকাঠামোটা একভাবে যেমন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানও ব্যবহার করতে পারে। খুব অল্প সময়ের মধ্যে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ লাইন বসানোর কাজ শুরু করা হবে এমন আশ্বাস জ্বালানি উপদেষ্টার। অখিল পোদ্দার, ২১ টেলিভিশন, ঢাকা। ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ফ্ল্যাট মালিক সমিতির লোকজনের হামলায় রাজধানী